নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, আজকের ভিডিওটাও একেবারে সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো সকালের বাসি কাজবাজ সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি। তো পুজো করে নিয়ে এই যে এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে যে ডাকছি। আর ওর দেখো গায়ে ঢাকা দেয়া, আর ওই যে ফ্যান চলছে উপরে। আর এটা শুধু আমার মেয়ের না, আমারও অভ্যেস আছে, উপরে ফ্যান চলতে থাকবে আর এদিকে গায়ে ঢাকা দেয়া। তো ওদিকে দেখো ওদেরকে ডেকে দিয়ে, তো তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তো ওদেরকে ডেকে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চাটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চাটা খাওয়ার পরে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দুপুরের রান্নাটা বসিয়েছি, এখন বাজে 10:30 মতো। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব দই কাতলা বাড়িতে, মানে ঘরে পাতা দই দিয়ে দই কাতলা করব। তো এই দইটা হচ্ছে ঘরেই পেতেছিলাম। তো আমি পাতি না, কাকিমাদের পেতেছিল। কাকিমাদের তো গরু আছে, তোমাদের তো দেখিয়েছি। তো কাকিমাদের দইটা পেতেছিল, তো দিয়েছে। সেই দই দিয়েই আজকে বানাবো দই কাতলা। আর আমি দই কাতলাটা যেভাবে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আমি মাছগুলো দেখো ভেজে নিয়েছি। আর আমি মাছগুলো বেশি কড়া করে ভাজি না। তো যেহেতু দই কাতলা বানাবো, তো অনেকেই আছে কাঁচা মাছ দিয়ে রান্নাটা করে দই কাতলা, কিন্তু আমাদের বাড়িতে কি বলো তো, কাঁচা মাছটা খেতে পারে না। তো যার কারণে এই যে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম মাছটা। তো মাছটা ভেজে নিয়ে এখন এই যে পেঁয়াজটাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোটা গলে যাওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। তো লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, যার কারণেই লবণটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখো, আর টমেটোটা দেখো এদিকে আমার গলেও গিয়েছে। তো টমেটোটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিই। আর দেখো আমি এদিকে খেয়াল করি না কড়াইয়ের গায়েতে রসুন বাটাটা লেগে আছে। তো যখন ভিডিওটা এডিট করছি তখন দেখো দেখলাম। তো এই যে রসুন বাটাটা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি, তারপরে এখন দিয়ে দেব আদা বাটা। তো আমি তো এই দই কাতলাটা এভাবেই বানিয়ে থাকি। আর খেতেও খুব একটা খারাপ হয় না, খেতে বেশ ভালোই হয়। হ্যাঁ, তো দেখো এদিকে আবার দিয়ে দিলাম আদা বাটাটা। তো আদা বাটাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো তো ভালো করে ভেজে নিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে ওটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। তো হলুদ গুঁড়োটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তো এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো জিরের গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব তো ফেটিয়ে যে রেখেছিলাম দইটা। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ফেটিয়ে রাখা দইটা দেখো এখন দিয়ে দিচ্ছি। তো ওই দইটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো দইটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওই যে যে বাটিটাতে দইটা ফেটিয়েছিলাম। তো ওই বাটিটা জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে, তো ওই জলটাই দিয়ে দিচ্ছি দেখো। তো জলটা দিয়ে দিলাম, জলটা একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। আর আমি দইটা ফেটানোর সময় অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়েছিলাম, যার কারণে আমি আর এই ঝোলে চিনি দিই না, যেহেতু দইয়ে চিনি দিয়ে দইটা ফেটেছিলাম। আর টক দই যেহেতু, তো যার কারণে চিনি দিয়ে ফেটিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটে যেতে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু ফোটাবো, তার কারণ মাছটা তো আমি বেশি কড়া করে ভাজি না, অল্প করে ভেজেছি, যার কারণে মাছটা দিয়ে একটু আমি ফোটাবো। তো এই যে ঢাকা চাপাটা দিয়ে দিলাম। তো এইদিকে দেখো, ওইদিকে তো মাছটা আমার হচ্ছে, আর এদিকে আমি কি খাচ্ছি বলো তো, বেলের শরবত। আর এই বেলের শরবতটা আমার মেয়ে বানিয়েছে। আমার মেয়ে বেলের শরবতটা খুব সুন্দর করে বানায়। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের বানানো বেলের শরবত। তো আমার মেয়ে কীভাবে বেলের শরবতটা বানায় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব।
তো দেখো এইদিকে আমার মাছটা প্রায় হয়েই এসেছে। তো এই যে একবার ঢাকাটা খুলে নিয়ে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তো মাছটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, তো আমি উল্টে নিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ দই কাতলার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি, আমার মাছটা হয়ে গিয়েছে। তো দেখো এদিকে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে পটলটাও ভেজে নিয়েছি। তো পটলটাও আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়, তো নামিয়ে নেব। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি বেগুনটা পোড়া করছি, ওই যে রুটি সেকা হয় যে এতে দিয়ে, তো সেই তাতেই বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছি। তো চলো এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। রান্না করেছি পটল ভাজা, আলু ভাজা আর বাঁধাকপি ভাজা, আর এইদিকে দেখো বেগুনটা পুড়ে মাখিয়েও নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে আছে চাটনি, আর করেছি দই কাতলা। আর আলুটায় দেখো খোসা ছাড়ানো নেই, তো এই ছোটো আলুগুলো খোসা এরকম খোসা সহ খেতেই ভালো লাগে, যার কারণে খোসা ছাড়াই না। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলার কাজ বাজ সেরে, তো সারাদিন তো বাড়িতেই থাকা হয়, তো যার কারণে ওই যে কাকিমাটার দরকার ছিল, একটু বলল চল যাব, তো ওই জন্যে বেরিয়ে পড়েছি। তো সবসময় সারাদিন বাড়িতে থাকলে তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু ইচ্ছে হয় বেরোতে, তো যার কারণেই একটু বেরিয়ে পড়েছি। তো এই যে এখন যাচ্ছি রাস্তাতে, আর বেশ ভালোই লাগছে। সকাল থেকে সকালবেলা সেই যা ঘুম থেকে ওঠা হয়, তারপরে তো আর কোথাও বেরানো হয় না, বাড়ির মধ্যেই কেটে যায়। তো যার কারণে একটু যেহেতু বেরিয়েছি বেশ ভালোই লাগছে। তো এই যে এখন যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে। তো তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। তো এসেছি সেই ব্যাংকে, এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। তো ওই কাকিমার দরকার ছিল, উনি এসেছে, তো আমাকে তো বললাম ডেকেছে, ওই জন্য চলেও এসেছি একটু ঘুরতে। তো ওনার সাথে এই যে এইখানে একটা কাকিমা বসে, তো কাকিমা পাশেই মেয়েকে পড়াচ্ছিল, ডাকতে বেরিয়ে এসেছে। তো তারপরে দেখো আমরা ওইখানে কাজ সেরে এসেছি একটু মুদিখানার দোকানে, তো কাকিমা বাজার করবে তাই চলে এসেছি। তো লোক ছিল, ভিড় ছিল যেহেতু, আর আমরা পাশে বসেছিলাম। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি, বাজার টাজার করে নিয়ে এসে এখন আমি একটু সন্ধেবেলার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। তো টিফিন বানাচ্ছি একটু অন্যভাবেই টিফিনটা বানাচ্ছি। তো দেখো এইদিকে ময়দাটা মেখে নিয়েছি, আর ময়দাতে কিছুই দেই না, শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিয়েছি। তো লবণ দিয়ে মেখে নিয়ে রুটির আকারে এখন দেখো বেলে নিচ্ছি। তো একেবারেই পাতলা করেই আমি বেলে নেব রুটিটা, তো মোটা রাখবো না, একেবারে যতটা পারবো পুরো একদম পাতলা করে বেলে নেব। দেখতেই পাচ্ছ আমি কতটা বড় করে পাতলা করে বেলে নিয়েছি। তো এইবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো দেখো টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই টিফিনটা আমরা ছোটোবেলায় খুব খেতাম, মা দিদা খুব বানাতো ছোটোবেলায়। হ্যাঁ, তো ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো আর খুবই টেস্টি হয় খেতে। তো যার কারণে আজকে ভাবলাম একটু বানিয়ে নেই সন্ধেবেলায় টিফিনের জন্য। তো যার কারণে এই যে বানাচ্ছি। তো আমার দেখো এদিকে ওদিকে আমি রুটিটা বেলছিলাম, ততক্ষণে আমি কি করেছি বলো তো, দুধটা ফোটাতে বসিয়েছিলাম। তো দুধটা ফুটে গিয়েছে, তো আমাদের ওদিকে রুটিগুলো সমস্তগুলো বেলা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম বাতাসা, তো পরিমাণ মতো বাতাসা দিয়েছি, তো চিনি দিলাম না, বাতাসা দিলাম। তো বাতাসাটা যে ততটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটাই পরিমাণে মিষ্টিটা দেবে। তো আমি বাতাসা দিয়েছি, তোমরা চিনি দিতেই পারো, কোনো সমস্যা হবে না। তো দেখো এইদিকে আমার দুধটা ফুটে গিয়েছে, এখন ওই যে দিয়ে দিলাম রুটিগুলো। তো দিয়ে আর এটা বেশি সময় লাগবে না, এই যে নাড়াচাড়া করে, আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি টিফিন বলতেই পারো। আর খেতে বেশ সুস্বাদুই হয়, একেবারে সিমুইর মতো খেতেই লাগে। আর আমি এতে একটু দেব হালকা করে লবণ, 1 চিমটি মতো। আর আমি তো জানো যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি মতো লবণ দিয়ে থাকি, তাতে আমার মনে হয় স্বাদটা বেশ ভালোই হয়। তো এই যে দেখো প্রায় আমার হয়েও এসেছে, আর দেখো কেউ কারো গায়ে লেগে নেই। তো বললাম না এই যে 1 চিমটি লবণ দেবো, তো এই যে দিয়ে দিলাম।
তো আমার এটা প্রায় হয়েও এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।